প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ উঠে আসছে এবং যেখানে থাকছে সম্মানীয় বিচারপতির উদ্বেগ প্রকাশ এবং বিস্ফোরক সমস্ত তথ্য। এইমাত্র জরুরি সংবাদ উঠে আসছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। উঠে আসছে বড়সড় খবর আপডেট, যেখানে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশনের ওপর তার রায় কার্যত এবার কিন্তু রিজার্ভড, অর্থাৎ শুনানি শেষ, অর্ডার কিন্তু এবারে বা জাজমেন্ট কিন্তু হার্ড এবং রিজার্ভড। তো সেই দিক থেকে দেশের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের সমন্বিত বেঞ্চে যে এই মামলার কিন্তু শুনানি পর্ব সমাপ্ত হলো এবং সেখানে প্রায় 26,000 চাকরি বাতিল মামলার কী রায় হবে সেই নিয়ে কিন্তু একটা টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই রায়ের ঠিক প্রাক মুহূর্তেই এবং শুনানি শেষের পরেই উঠে আসছে বড়সড় খবর আপডেট, যেখানে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ পাচ্ছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসছে যে শুনানির সময় কার্যত সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার বা WBSSCর সার্ভারে ফলাফলের সাথে মেলে স্ক্যান করা ওএমআর শিট ডেটার সত্যতা নিয়ে কার্যত গভীর উদ্বেগ প্রকাশ করেন। মহামান্য আদালত প্রশ্ন করেছিল যে পুনরুদ্ধার করা ডেটা মূলত নাইসার কর্মচারী পঙ্কজ বানসাল নামে একটি প্রাইভেট কোম্পানি থেকে নেওয়া কে একমাত্র নির্ভরযোগ্য রেফারেন্স হিসাবে বিবেচনা করা যেতে পারে কিনা। কার্যত সেই সূত্র ধরেই কিছু পরিপ্রেক্ষিতে যে বার্তা উঠে আসছে, অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সেটি হলো এরকম। দেখুন, মুশকিল হলো কোট আনকোট আমাদের কাছে আসল মার্কশিট নেই। সিবিআই বলেছে যে বানসালের ডেটা এসএসসি সার্ভারের ডেটার সাথে মেলে, কিন্তু তারপরও আমরা প্রমাণীকরণ করতে পারি না এবং প্রমাণ করতে পারি না যে আসল মার্কশিট না থাকার কারণে এটি আসল। সন্দেহটা আজ এমনও যে এগুলি প্রার্থীর আসল মার্কশিট কিনা। যেহেতু এত বড় স্কেলে কিছু ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে, এটি প্রমাণীকরণ করা অসম্ভব। লাইভ ল দ্বারা সিজিআইকে উদ্ধৃত কিন্তু করা হয়েছে। কোট আনকোট এই বার্তায় উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। পূর্বে মহামান্য আদালত সন্দেহ উত্থাপন করেছিল যে প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করার পরে আসল ওএমআর শিটগুলি স্ক্যান করার আগে অবিচ্ছিন্ন ছিল কিনা। কার্যত WBSSC পরীক্ষার নিয়ম অনুসারে 1 বছর পর এই আসল শিটগুলি নষ্ট করার কথা কার্যত স্বীকার করেছিল। তো এই সূত্র ধরেই উঠে আসছে এরই পরিপ্রেক্ষিতে আবারও কিছু নথিপত্র জমা দেওয়ার প্রসঙ্গ, যে বিষয়ে কিন্তু আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কী নথি জমা দেবে এসএসসি তার কিন্তু কোনো সদুত্তর এখনও পর্যন্ত মেলেনি। তবে নথি যাই জমা দেওয়া হোক না কেন বা যেগুলি হোক না কেন, আমাদেরকে এখন রায় আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে কি খবর আপডেট উঠে আসে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসলো সবটাই কিন্তু তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।